এই পর্বে আমরা দেখব কিভাবে জ্যাম্পের সাহায্যে আমরা লোকাল সার্ভার ক্রিয়েট করতে পারি এবং সেখানে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে এখান থেকে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে সেই ওয়ার্ডপ্রেসটা লোকাল সার্ভারে ইনস্টল করতে পারি। তো জ্যাম্প ডাউনলোড করার জন্য আমরা গুগলে যা জ্যাম্প লিখে সার্চ করব। সার্চ করার পরে আমাদের এই লিঙ্কটা আসবে, সেখান থেকে ডাউনলোড বা এখানে যেখানে যাই যাওয়ার পরে আমরা আহ, এইখানে ডাউনলোডে যাওয়ার পরে এখান থেকে আমাদের লেটেস্টটা ডাউনলোড করব। লেটেস্টটা ডাউনলোড করবো এবং ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার জন্য ওয়ার্ডপ্রেস লিখবো, লেখার পর এই wordpress.com এটাতে না যে wordpress.org, কেননা wordpress.com প্রিমিয়াম এগুলোতে প্ল্যান কিনে তারপরে ওয়ার্ডপ্রেস তারা হোস্টিং দিবে, সেখান থেকে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে আমরা কাজ করতে পারি, কিন্তু আমরা এখন ফ্রিতে শিখবো। তাই wordpress.org এখান থেকে আমরা এখানে গেলাম, যাওয়ার পরে ডাউনলোড, এইখান থেকে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করে নিব। ডাউনলোড করে নেওয়ার পরে সর্বপ্রথমে আমরা জ্যাম্পকে ডাউনলোড করলাম, তাই আমরা কন্ট্রোল জে চাপে এই যে এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড করেছি এবং জ্যাম্প এই দুটাই আমরা ডাউনলোড করে নিছি। তারপরে আমাদের কাজ হলো সেকেন্ড স্টেপ, এবং আমরা এখান থেকে ফলো করতে জ্যাম্প ডাউনলোড করছি, জ্যাম্প এবং ওয়ার্ডপ্রেস আমাদের ডাউনলোড করা শেষ এবং আমরা এই স্টেপগুলো ফলো করব এটাকে ইনস্টল করতে। তারপরে আমাদের জ্যাম্প ইনস্টল করতে হবে। জ্যাম্প ইনস্টল করার জন্য আমরা যেখানে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করেছিলাম, ওয়ার্ডপ্রেসটা যেখানে ছিল আমাদের সি ড্রাইভের মধ্যে, কোথায়, এখান থেকে যাই আমরা সি ড্রাইভের মধ্যে, আহ, এই যে এখানে সফটওয়্যার, এখান থেকে আমরা ডাবল ক্লিক করে আমরা এটাকে ইএস করে নেক্সট 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 ফিনিশ করে ইনস্টল করেছি এবং ওয়ার্ডপ্রেসকে এখানে ডাউনলোড করার পরে ওয়ার্ডপ্রেসটাকে আমার এই সফটওয়্যারের মধ্যে নিয়ে আসছি। এরপরে এখানে আমরা জাস্ট এভাবে এক্সট্রাক্ট করেছি, এক্সট্রাক্ট করলে আমরা এই রকম একটা ফোল্ডার স্ট্রাকচার পাবো, এর মধ্যে যে আমাদের ওয়ার্ডপ্রেস, এটাকে নিয়ে আমাদের কাজ। তো এটাকে নিয়ে কাজ করব। তারপরে কি ওয়ার্ডপ্রেসকে এক্সট্রাক্ট করেছি, এবার জ্যাম্প এবং জ্যাম্পের অ্যাপাচি এবং মাইস্কেলকে স্টার্ট করতে হবে। তো জ্যাম্প আমরা ইনস্টল করেছি, ইনস্টল করার পরেই আমাদের এরকম জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা আসবে এইরকম। তো এখান থেকে আমাদের এই অ্যাপাচি এবং মাইস্কেলটা স্টার্ট করতে হবে। মাইস্কুয়েল হলো ডাটাবেস, অ্যাপাচি হলো সার্ভার। এই পিএসপি কে চালানোর যে মেকানিজম সেটা অ্যাপাচির এর মধ্যে করা আছে। তো আমরা এখন ওসব বুঝবো না, আমরা জাস্ট এই দুটাকে স্টার্ট করে দেব। আমরা সফটওয়্যার ইউজেস বুঝতেছি, সফটওয়্যার কে কোনটা কি কাজ করে সেগুলো আমরা দেখতেছি না। তো এই দুটোকে আমরা স্টার্ট করে দেব। তারপরে আমাদের কাজ কি, এটাকে স্টার্ট করব, এরপর জ্যাম্প এর এইচটিডক্স ফোল্ডারের মধ্যে গিয়ে ওয়ার্ডপ্রেসটা পেস্ট করব। এবার এই যে আমাদের ওয়ার্ডপ্রেস যেখানে আমরা এক্সট্রাক্ট করার পরে এর ভেতরে গেলাম, এই ওয়ার্ডপ্রেস এটাকে এই যে কপি করব। কপি করার পরে এবার আমরা কোথায় পেস্ট করব, আমাদের যে জ্যাম্প কোথায় আছে, সি ড্রাইভের মধ্যে। সি সি ড্রাইভের মধ্যে এই যে জ্যাম্প, এই জ্যাম্পের মধ্যে গেলাম, যাওয়ার পরে এখানে উপরের দিক থেকে আমরা দেখবো এই যে এখানে এইচটিডক্স ফোল্ডারের মধ্যে এখানে আসবো। আসার পর আমাদের এই জ্যাম্প ওয়ার্ডপ্রেসটাকে এর মধ্যে পেস্ট করে দেব। তারপরের কাজ কি, আমাদের এইচটিডক্স ফোল্ডারে গিয়ে ওয়ার্ডপ্রেসটা পেস্ট করে দেব। তারপরে ব্রাউজারে গিয়ে আমরা লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন এটুকু লিখবো, এটুকু লিখবো। এই ব্রাউজারে আসবো, আসার পর এটুকু লিখবো, লিখে ইন্টার কি প্রেস করব। আচ্ছা, ও সরি, কন্ট্রোল, আমরা এখানে একটা ডট দিয়ে ফেলছি, এই যে সরি, এখানে একটা ডট ছিল না, তাহলে ওখানে একটা ডট পড়ে গেছে, আমরা এখানে ডট দিয়ে ফেলছি। আমরা আবার সেটাকে ঠিক করে যে এই যে ইন্টার প্রেস প্রেস করলাম, তাহলে আমাদের এরকম একটা মাইস্কুয়েল ডাটাবেসের ইন্টারফেস আসলো। তারপরে কি করতে হবে, ইন্টারভিউ ক্রস করবো, তারপরে লোকাল হোস্ট পিএসপি আইডি থেকে আমাদের একটা ডাটাবেস ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে আসলাম, তারপরে যে ডাটাবেসে ক্লিক করলাম, এবার ডাটাবেস ক্রিয়েট করলাম, যে এটা হলো ডেমো বা সেকেন্ড সেকেন্ড প্রজেক্ট,
সেকেন্ড প্রজেক্ট নামে আমরা এটাকে লিখলাম, ঠিক আছে। সেকেন্ড প্রজেক্ট দিলাম, দেওয়ার পরে এটাকে কপি করে নিলাম, তারপরে ক্রিয়েটে ক্লিক করলাম। এবার আমাদের ডাটাবেস ক্রিয়েট করা হয়ে গেল। তারপরে 4 নম্বরে যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা পেস্ট করেছি, 4 নম্বর মানে এই যেখানে যে এখানে 4 নম্বর না 5 নম্বর হবে। 5 নম্বরে যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা কপি করেছে এটাকে আমি আবার আমাদের গ্রুপে যেটা দিছিলাম, এটা আসলে একটুখানি ভুল হয়েছে, এটাকে আমরা ডিলিট ফর এভরিওয়ান করে দিয়ে দিলাম, এইটাকে দিলাম। তাহলে কি বলবো যে 5 নম্বরে যে ওয়ার্ডপ্রেস ফোল্ডারটা পেস্ট করেছি ওইখানে নাম আমার প্রজেক্টের নামে দিব। তাহলে ওইখানে নাম কি, এই যে কোথায় আমরা পেস্ট করেছি এইচটি ডক্স এর মধ্যে, এই যে এখানে যে ওয়ার্ডপ্রেসটা পেস্ট করলাম। এবার আমার প্রজেক্টের নাম কি দিব, যে এটা আহ দিলাম হলো এখানে ডেমো বা টেস্ট। হ্যাঁ, আমি এখানকার নাম যে কোনো খুশি আমার নামে দিতে পারি, কিন্তু আমি সবকিছু সেম রাখার জন্য এখানেও দিলাম সেকেন্ড সেকেন্ড প্রজেক্ট, ঠিক আছে, এটা দিলাম। এবার এই যে সেকেন্ড প্রজেক্ট, এইখানে কি বলবো দেখো, নামে দিব, দেওয়ার পর ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট, তারপরে প্রজেক্ট ফোল্ডারের নাম লিখে ইন্টার প্রেস করবো, তারপরে এখানে গেলাম, যার পরে কি করব, আমার প্রজেক্ট ফোল্ডারের নাম এখানে কি সেকেন্ড সেকেন্ড প্রজেক্ট দিয়ে ইন্টার প্রেস করলাম, ঠিক আছে। করার পরে আমাদের অপশন আসবে ডাটাবেস, কি আসবে, ডাটাবেজের নাম অনুসারে ডাটাবেজের নাম দিব, তারপরে ইউজার নেম রুট দিব, পাসওয়ার্ড ইম2 দিব, হোস্ট লোকাল হোস্ট দিব, টেবিল প্রিফিক্স ডাব্লিউপি আন্ডারস্কোর এটাই থাকবে। এখন এটাকে লোড হচ্ছে। হ্যাঁ, এই যে লোড হলো, লোড হওয়ার পরে আমরা কি ইংলিশ দিয়ে কন্টিনিউ দিব, তাই না। কন্টিনিউ দিও, দেওয়ার পরে এখন আমাদের লেটস গ্রোতে ক্লিক করব, আর এখানে ডাটাবেস নেম, ডাটাবেস ইউজার নেম এগুলো দিব, এটা এখানে আসবে। তাহলে ডাটাবেস নেম, আমি এখানে ডাটাবেসের নেম এখান থেকে না, অবশ্যই আমাদের এই লোকাল হোস্টে এখানে দেখবো এই যে ডাটাবেস নেম কি সেকেন্ড প্রজেক্ট, এটাকে অবশ্যই কপি করে নিয়ে এসে সুন্দর করে বসাবো। ইউজার নেমটা কি থাকবে, রুট, এখানে রুট, তারপরে পাসওয়ার্ডটা কি এমটি মানে পাসওয়ার্ড থাকবে না। আর ডাটাবেস হোস্ট লোকাল হোস্ট টেবিল প্রিফিক্স এটা, ঠিক আছে না। তারপরে কি, তারপরে সাবমিট, এখানে নেক্সট এর জায়গায় আমাদের কি লিখতে হবে, নেক্সট স্টেপ রান দ্য ইনস্টলেশন। নেক্সট স্টেপ হলো কি, নেক্সট স্টেপে রান দ্য ইনস্টলেশন, এরপরে ওয়েবসাইটের ওয়েবসাইটের কি ইনফো, অ্যাডমিন ইনফো। আর এটা হলো সাইট টাইটেল, যে দিলাম হলো কি সেকেন্ড ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস এটা আমি যা খুশি তাই দিতে পারি। ওয়ার্ডপ্রেস বানানে এরকম, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস সেকেন্ড প্রজেক্ট। আর ইউজার নেম আমি দিলাম আমার যেটা নাম, ইউজার নেম এবং পাসওয়ার্ড এটা আমার ইচ্ছা অনুযায়ী আমার মতো করে দিলাম। আর যখনই উইক পাসওয়ার্ড হবে তখন এখানে কনফার্ম দিতে হবে, আর এখান থেকে তুমি তোমার মতো করে তোমার একটা ইমেল ব্যবহার করলে আর কি। তারপরে ইনস্টলেশন দিয়ে দিলে, ইনস্টল ওয়ার্ডপ্রেস, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পারছি না। এরপরে এটা আমার ইনস্টল হয়ে গেলে এবার লগ ইনে ক্লিক দিব। লগ ইন ক্লিক দিলে ওয়েবসাইটের এই যে ইন্টারফেসটা চলে আসলো। তারপরে আমি এটাতে দিলাম এখানে তোমার ইউজার নেম আর এখানে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে, জাস্ট এটুকুই। তাহলে আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন ডান। এবং ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এবার আমাদের এটা হলো ওয়েবসাইটে লগ ইন করলাম যখন, এখানে এটা হলো ড্যাশবোর্ড বা ব্যাকএন্ড। আর এটার ফন্ট কোথায়, এইখানে, এটা হলো ফন্ট, ঠিক আছে। আর এই ড্যাশবোর্ডের পরিচিতি, ড্যাশবোর্ড কোনটা কি কাজ করে সেটা আমরা আস্তে আস্তে শিখে ফেলবো। তাহলে এটা হলো ওয়েবসাইটের ব্যাকএন্ড আর এটা হলো ফন্ট।
তাহলে এই হলো একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে জ্যাম্পের সাহায্যে আমরা ইনস্টল করতে পারি এবং সেট আপ করতে পারি সেটা দেখলাম। এবং এটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ড্যাশবোর্ড, আর এটা হলো ফ্রন্ট এন্ড, অর্থাৎ এটা ব্যাক এন্ড, এটা ফ্রন্ট এন্ড। আমার মনে হয় এবার খুব পরিষ্কারভাবে আমরা এটা করতে পারলাম, এই আর কি। তারপরে পরবর্তী স্টেপে আমরা ওয়ার্ডপ্রেস সম্পর্কে আস্তে আস্তে শিখতে থাকবো।